নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এসআইআর এর চূড়ান্ত তালিকা নিয়ে বড় আপডেট সম্পর্কে। নির্বাচন কমিশন ইতিমধ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকা প্রকাশের পরেই বড় চমক। ৯৭ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গেছে চূড়ান্ত তালিকা থেকে। সবচেয়ে বড় বিষয় হলো পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এরকম একটা ইঙ্গিত দিয়েছে খোদ নির্বাচন কমিশন। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, কেন এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ গেল, আর পশ্চিমবঙ্গে ঠিক কত লক্ষ নাম বাদ যেতে পারে। তাই অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা চেপে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তা বন্ধুরা, এবার আসা যাক আসল খবরে। আর কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, কিন্তু তার আগেই তামিলনাড়ু সরকার এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। তামিলনাড়ুর এই চূড়ান্ত তালিকায় কি দেখা যাচ্ছে? ৯৭,৩৭,০০০ ভোটারের নাম বাতিল হয়েছে। চেন্নাইয়ে সাংবাদিক বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি স্পষ্টভাবে জানান ৯৭,৩৭,০০০ নাম বাদ, অর্থাৎ প্রায় ১ কোটির কাছাকাছি নাম বাতিল হয়েছে তামিলনাড়ুতে। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে তাহলে কত নাম বাদ যেতে পারে? তা বন্ধুগণ, আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। আর সেই দিন ঘিরে রাজনৈতিক মহলে একদম উত্তেজনা তুঙ্গে রয়েছে। খসড়া তালিকা প্রকাশের আগে আমরা দেখেছি ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গেছে। এটা আপনারা আগেই জানেন। এবং এখনো পর্যন্ত স্ক্রুটিনি করে মোট প্রায় ৭০ লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। এর মধ্যে ৫৮ লক্ষ ভোটার খসড়া তালিকার আগে বাদ গেছেন। এরা মূলত মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার। এর পাশাপাশি অনেক ভোটার হিয়ারিং উপস্থিত হননি, তাদের নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ গেছে। এবং এর পাশাপাশি অনেক রয়েছেন অবৈধ ভোটার, যারা প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারেননি। সব মিলিয়ে প্রায় ৭০ লক্ষ নাম ইতিমধ্যে বাতিল হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। অনেকেই ভুল বার্থ সার্টিফিকেট দিয়েছেন, ভুল ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছেন, জমির দলিল ভুল দিয়েছেন। কেউ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে অন্যান্য নথিপত্রের ডুপ্লিকেট কপি জমা দিয়েছেন, যেগুলো অনলাইনে খুঁজে পাওয়া যায়নি। এমন ঘটনা সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কি জন্মের আগের বার্থ সার্টিফিকেট দাখিল করা হয়েছে। কেউ শুধুমাত্র রেশন কার্ড, প্যান কার্ড বা ব্যাংকের পাসবই জমা দিয়েছেন, যেগুলো যথেষ্ট নয়। আর এই সমস্ত কারণে বাতিলের সংখ্যাটা আরও বাড়তে পারে। তা আপাতত পশ্চিমবঙ্গে ৭০ লক্ষ নাম বাতিল হয়েছে বলে আপডেট রয়েছে। এদিকে এখনো ৪৫ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই বাকি রয়েছে। আর এই যাচাই প্রক্রিয়া হবে হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে। সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশের পর থেকে এই কাজ শুরু হয়েছে। সোমবার থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা বিচারকরা স্ক্রুটিনি এবং আবেদন অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করেছেন। এখন বড় প্রশ্ন, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে কত নাম বাদ যাবে? এই নিয়ে রাজনৈতিক চর্চা বহুদিন ধরেই চলছে। যে পরিসংখ্যান আমরা পেয়েছি, ৫৮ লক্ষ ভোটার খসড়া তালিকার আগেই বাদ গেছে, ৭ লক্ষেরও বেশি ভোটার হিয়ারিং অনুপস্থিত, ৫ লক্ষ অবৈধ, মোট প্রায় ৭০ লক্ষ। এর সঙ্গে আরও ৩৫ লক্ষ যাচাই বাকি। এছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বেশ কিছু ভোটার রয়েছেন। কেউ অন্য কাউকে বাবা দেখিয়ে নিজেদের নাম তোলার চেষ্টা করেছেন, তাদের নামও বাতিল হতে পারে। অর্থাৎ বিচারকদের যাচাই প্রক্রিয়া যত এগোবে, বাতিলের সংখ্যা তত বাড়তে পারে। ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিনে পরিষ্কার হয়ে যায় পুরো ছবিটা। তা কমিশনার জানিয়েছে ২৮শে ফেব্রুয়ারির আগে যাদের যাচাই সম্পূর্ণ হবে, তাদের নাম সেই দিন প্রকাশিত তালিকায় থাকবে। আর যাদের কাজ পরে শেষ হবে, তাদের জন্য আলাদা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। সব যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। ক দফায় ভোট হবে, ১ দফা, ২ দফা, ৩ দফা, সবই কমিশন জানিয়ে দেবে। কোন জেলায় কবে ভোট হবে, কোন রাজ্যে কবে ভোট গ্রহণ চলবে, সব বিস্তারিত পরবর্তী আপডেটে জানা যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো তামিলনাড়ুতে ইতিমধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এবং প্রায় ৯৭,৩৭,০০০ নাম বাতিল হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ৭০ লক্ষ নাম বাদ গেছে এবং এই সংখ্যাটা আরও বাড়তে পারে। তা বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। একটা বড় পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম। সামনে আরও বড় আপডেট আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।